বলো গো আগুনের পূজারীরা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা আগুনের পূজা কত বছর ধরে করতেছো? আগুনের পূজারীরা বলতেছে, আমরা আগুনের পূজা করতেছি 100 বছর ধরে। কত? 100 বছর ধরে। আমার খাজা গরিবে নামাত মঈনুদ্দিন চিশতি সালদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছে, ওগো আগুনের পূজারীরাও, তোমরা যদি আগুনের 100 বছর ধরে পূজা করো, তাইলে তোমাদের আগুন তো বশ হয়ে গেছে, তোমাদের আগুন তোমাদেরকে পুরাতে পারবে না। তাহলে এক কাজ করো, আগুনের ভিতরে একখানা হাত ঢোকাও। আগুনের পূজারীরা বলতেছে, এ ফকির বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা আগুনের 100 বছর ধরে পূজা করি, আগুন আমাদেরকে তবুও পোড়াবে। আগুনের পূজারীরা যখন কথা বলো, আবার খাজা গরিবে নামাত মঈনুদ্দিন চিশতি সালদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, আগুনের পূজারী, তোমরা আগুন বাস করতে পারো নাই, পারো নাই, পারো নাই। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি জ্বলন্ত আগুনে হাত ঢোকায়া দিয়েছে। জ্বলন্ত আগুনে হাত ঢুকিয়েছে কে? কে ঢুকেছে? আমার খাজা মঈনুদ্দিন। আগুনের ভিতরে যখন বাবা হাত ঢুকায়া দিয়েছি, 1 ঘন্টা হয়ে যায়, তবুও বাবা আগুনের ভিতরে হাত আছে। 2 ঘন্টা হয়ে যায়, তবু আপনার আগুনের ভিতরে হাত আছে। 3 ঘন্টা হয়ে যায়, আগুনের ভিতরে হাত আছে। বাবা যে মুসলমান, আগুনের পূজারীরা বলছে, ফকির বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জলদি করে হাত টেনে নাও, নাইলে তোমার হাত পুড়ে ছাই হয়ে যাবে। আমার খাজা গরিবে নামাত মঈনুদ্দিন চিশতি সালদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছে, এই আগুনের পূজারীরা, তবে শোনো গো শোনো, আমি খোদার কসম করে বলতেছি, এ আগুনে আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। যখনই বাবা যে হাত কানা আপনার টেনেছি, যখন বাবা হাত কানা টেনে নেওয়া, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হাত যখন আপনার টেনে নিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের হাত পড়ে না। এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। জোরে হবে না? আগুনের পূজারীরা বলতেছে, এ খাজা মঈনুদ্দিন, এ ফকির বাবা, আমরা 100 বছর ধরে আগুনের পূজা করলাম, আমাদের আগুন চিনতে পারলো না, আমাদেরকে পোড়াইয়া দেয়। ওগো খাজা মঈনুদ্দিন, এ ফকির বাবা, আপনি কার ইবাদত করেন যে আপনার আগুন বশ হয়ে গেছে? আগুন আপনাকে পোড়াতে পারে না, আগুন আপনাকে আপনার কিনা ক্ষতি করতে পারে না, আগুন আপনাকে চিনেছি। এ ফকির বাবা, বলুন কার ইবাদত করলে পরে আগুন আমার বশ হবে? আমার খাজা মঈনুদ্দিন বলতে আছে, এ আগুনের পূজারীরা সঙ্গে সঙ্গে পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আগুনের পূজারীরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। বাবাজি আগুনের পূজারীরা বলতে, জগো খাজা মঈনুদ্দিন, তাহলে কার ইবাদত করলে আগুনের বশ হওয়া যায় বলুন না? আমার খাজা মঈনুদ্দিন সালদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছে, বলো গো আগুনের পূজারীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর ইবাদত করো, আগুন তোমার বশ হবে। খাজা মঈনুদ্দিন বলতে আছে, এই আগুনের পূজারীরা আল্লাহর বশ, আল্লাহকে তুমি রাজি খুশি যদি করাতে পারো, আগুন তোমার বশ হবে, পানি তোমার বশ হবে, আসমান তোমার বশ হবে, জমিন তোমার বশ হবে, ফারিস্তারা তোমার বশ হবে, সারা কুল কায়নাতের মানুষেরা তোমার বশ হয়ে যাবে, যদি আল্লাহর ইবাদত করা যায়। জোরে বলেন।
বাবাজি মুসলমান, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ওলিকে চিনে নিতে পারো, ওলির মাধ্যম দিয়ে নবীকে পাওয়া যাবে, নবীর মাধ্যম দিয়ে খোদাকে পাওয়া যাবে, খোদার মাধ্যম দিয়ে বাবা জান্নাত ওয়াজিব হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। তাকে বলতেছে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোর বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, ঠিক না? নবীর মতো কেউ হবে? কেউ হবে না বাবাজি। সোনামানিকেরাও তাকে বলতেছে আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে ওলিদেরকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? কি গো দিল থেকে মানবেন তো? ওলিকে যারা চিনেছে তারা সব পেয়ে গেছে। জোরে বলেন আসুন। এতক্ষণ ওয়াজের টিলার দিলাম, ওর ওয়াজ শুরু হবে। আশেপাশে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মা বোনেরা, আচ্ছা মায়েদের জায়গা বসা জায়গা নাই করেছে? তারা পর্দাতে আছে মাশাআল্লাহ। মায়েদেরকে বলতেছে মা জননীরা আপনারা বাড়ির কাজ শেষ করুন, 10টা বাজতে চললো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যুবক ভাইরা প্রত্যেক বছর এই জলসা দিয়ে থাকে, নবী দিবসের জলসা। আল্লাহ যেন এই জলসাকে আল্লাহ দরবারে কবুল করেন। জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া আমি কারেন্টের মতো কবুল করি। জোরে বলেন। আল্লাহ বলছে 3 জনের দোয়া আমি কারেন্টের মতো দোয়া কবুল করি। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মাজলুম, 3 নম্বর মা। এই 3 জনের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে। তাহলে বাবাজি মুসলমান চলুন, আমি পবিত্র কোরআন থেকে পড়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো করে বুঝবেন বাপ। ওয়াজ শুনতে গেলেন, যেহেতু আমাকে মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় নিয়ে এসেছেন, কিছু বুঝতে হবে। আপনারা হয়তো আমার ওয়াজ ইন্টারনেটে শুনেছেন, ইউটিউবে শুনেছেন, এখন ফেস টু ফেস ডাইরেক্ট শুনবেন, ঠিক কি না? তো বেরাদার, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী গো আপনাকে দুনিয়াতে পাঠাতাম না, নবী গো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, আজ যদি পাঠিয়েছি আপনাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে বলেন আমার নবী রহমাতের নবী কি রহমাতের নবী না? জি। যেহেতু নবী দিবসের জালসা, আমার নবীর কিছু জীবনী আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন? জি। এই নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন। এই নবীর জীবনী শুনতে গিয়ে যদি 1 ফোঁটা জল বেরিয়ে যায়, আল্লাহ বলতেছেন তার কবরের জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। জোরে বলেন আসুন। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কাতে আগমন করলেন। কবে? শুবে সাদিকে সোমবার দিন 12 রবিউল আফালে। তো নবী যখন দুনিয়ায় জন্ম নিলেন মক্কাতে, কিন্তু বাবা সেই দিন একটাও কিন্তু কন্যা সন্তান জন্ম নেয়নি। যতগুলি মহিলার গর্ভে থেকে বাচ্চা হয়েছে সব পুত্র সন্তান হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো নবী যখন জন্মগ্রহণ করেছেন, যেই দেশটা বাবাজি দুনিয়াটা অন্ধকারে পড়েছিল, দুনিয়াটা অন্ধকারে পড়েছিল, নবী দুনিয়াতে আগমন করলেন, দেশটা আলোকিত হলো। জোরে বলেন নবী আসলেন, নবী দুনিয়াতে আগার আসে দুনিয়াতে বাবাজি মারপিট রক্তপাত ঘটায়। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন দুনিয়া শান্তময় হয়ে গেল। জোরে বলেন হযরতে মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে দুনিয়াতে আগমন ঘটিয়েছে। বাবা নবী আমার সিজদাতে আপনার সুবহান রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের বাবা খোঁজ নিয়েছে, বাবাজি ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছে না নাই? কি গো, যে নবী দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে ওই নবীকে মোহাব্বত করতে হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবীকে যদি দুনিয়াতে না পাঠাতো আমি আসমানকে বানাতাম না, জমিনকে বানাতাম না, লৌহ কলম কুরসিকে বানাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, আমার নবীকে যদি তৈরি না করতাম, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসাল, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফাকে যদি তৈরি না করতাম, তৈরি যদি না করতাম, ও গো আমার মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নবী রাসূল দিয়ে আসমান বানানো হলো, নবী রাসূল দিয়ে জমিন বানানো হলো। এক কথা বাবাজি, নবী রাসূল দিয়ে বাবাজি সারা কুল কায়নাত বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী আমার দুনিয়াতে আসার পরে বাবা উম্মতের খোঁজ নিয়েছে, এখনো নবী আমার মদিনাতে কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। এখনো বাবা মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য কান্না করে। আমরা এমন মুসলমান হলাম বাবাজি নবী চিনতে পারলাম না, বাবাজি কোথায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন তাহলে নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চলুন বাবাজি, এদিকে নবী আমার সিজদাতে মাথা নত করে আছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলতেছে, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ, আপনার হাবিবুল্লাহকে জিয়ারত করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ও গণিত ফেরেশতারা আমার নবীকে বাবা সিজদা করার জন্য, জিয়ারত করার জন্য অগণিত ফেরেশতারা বাবাজি নবীকে জিয়ারত করতে আছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি শুনেছে আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে আমার পুত্র একটা নাতি হয়েছে, তিনাকে দেখতে যাব। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা থেকে বেরিয়ে এসেছেন হযরত মা আমিনার কাছে, ও বৌমা আমিনা আমার নাকি বেটার বেটা হয়েছে। বলে জি হুজুর, আপনার বেটার বেটা হয়েছে, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত মা আমিনা বলতেছে, বলো আব্বা হুজুর, ও আব্বা হুজুর আমার বেটা এত দেখতে সুন্দর হয়েছে, অন্ধকার ঘরকে যেন নূরের আলা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলুন বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখনই আপনার এই কথা বলো, বলার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বিবি আমিনা, ও ছোট বৌমা আমিনা বলো, বলো আমার
নাতি কোথায় আছে বলো? তখন বলতেছে একটা ঘরের ভিতরে ঢাকা রয়েছে, যাও। বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব নবীকে দেখার জন্য বাবাজি টুক 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 করে এগিয়ে যায়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা যখন এগিয়ে গেছে, অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করতে আছে। আল্লাহর ফেরেশতারা বলছে আব্দুল মুত্তালিবকে, বলে কে আপনি? বলে আমি নবীজির হলো দাদা। বলে আজকে দেখা হবে না, ঘুরে যান। বলে কেন হবে না? আল্লাহর ফেরেশতারা জিয়ারত করতেছে। আর কিছু দল বাড়িয়েছে, বলছে নবী আমাদের মতো মানুষ। কি গো, নবী কি আমাদের মতো? যেই নবী মুস্তাফার পেশাব মোবারক হলো বাবা পাক জোরে বলেন, ঠিক না? যেই নবীজির ঘাম মোবারক বাবা দিয়া তো খুশবুদার, বাবা যে মুস্কে আম্বারে থেকে খুশবুদার। আর তুমি বলছো নবী আমাদের মতো, তোমার শরীরের ঘাম বকড়া বকড়া গন্ধ করে। আর তুমি বলছো নবী আমাদের মতো। বাবা দিয়ারা মুসলমান নয়, এরাই হলো নবীর দুশমন। কি গো, একটু বুঝবেন ভালো করে। বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা রাতি বলছো আব্বা হুজুর আমার বেটাকে দেখেছেন নাকি? হযরত আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বউ আমিনা, আমি তোমার বেটাকে দেখতে গেলাম, ও গণিত ফেরেশতারা জানো তোমার বেটাকে জিয়ারত করতে আছে, তারই জন্য আমি ঘুরে চলে গেলাম। এইরকম ভাবে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন পর আমার নবীকে বাবা নিজের চোখে দেখেছেন। 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা জিয়ারত করেছে নবীকে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবা 7 দিন পর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন? 7 দিন পরে যখন আমার নবীকে পেয়েছেন, বাবা করে নিয়েছে আব্দুল মুত্তালিব, কপালে চুমা দিয়েছে, বাবা ঠোঁটে চুমা দিয়েছে, কত আদর সোহাগ করতে আছে। এদিকে বাবাজি আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বউ আমিনা, এই সন্তানকে তুমি নাম রেখেছো? হযরতে মা আমিনা বলছে গো আব্বা হুজুর, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি তো নাম রেখেছি। তবে আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বউ আমিনা, আমি আমার পোতাকে নিয়ে যেতে চাই কাবার ভিতরে নাম রেখে আবার তোমার কাছে জমা দিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আমার নবীকে কোলে করে নিয়ে বাবা টুকটুক টুটুরে কাবার দিকে আগাতে লেগেছে, বাবা সমস্ত গাছপালারা নবীকে সিজদা করে, নবীকে সিজদা করতেছে। সমস্ত গাছপালারা বাবাজি আপনার মাটির দিকে ঝুঁকে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব কাবার ভিতরে যখন নবীকে নিয়ে গেছে, বাবাজি কাবা জানো আনন্দতে বাবা লাফাতে শুরু করেছে, আনন্দ বাবা আপনার কাঁপতে বাবা শুরু করেছে। আব্দুল মুত্তালিব বলতেছে কাবা তুমি এখন এইরকম ভাবে দলতেছ কেন? কাবা উত্তর দিয়েছিল আব্দুল মুত্তালিব, যেই নবীর জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে, নবী পেয়ে আমি কাবা ধন্য হয়ে গেছি, তারই জন্য আমি এত আনন্দ হলাম, এত খুশি হলাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফার নাম রাখা হলো। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব আমার নবীজির নাম মুবারকটা রাখার পর বাবাজি এক পা দোপা করে হযরতে মা আমিনার কাছে নিয়ে আসলেন। হযরতে মা আমিনা বলতেছে ওগো আমার শ্বশুর আব্বা, তবে শুনুন আমার বেটার কি নাম রেখেছে বলুন।
তিনি বলতেছে, বলো গো আমার ছোট বৌমা আমিনা, তুমি যে নামটা বললা আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেটাই তো নাম কানা রেখেছি। হযরতে মা আমিনা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে শুরু করেছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত, আমার স্বামী কতই না খুশি হতো। হযরতে আব্দুল মুত্তালিব বলছো, গো ছোট বৌমা আমিনা, তুমি চোখ দিয়া পানি কেন ঝরঝর করে ফেলতে আছো? হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো আমার শ্বশুর আব্বা, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, কতই না আদর হতো, কতই না খুশি হতো। হযরতে আব্দুল মুত্তালিব বলতে, গো আমিনা, আমিনা, তুমি চিন্তা করো না, করো না, করো, তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা, তুমি হলে আখেরি জামানার নবীর মা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবাজি, নবীকে এক বিন্দু মহব্বত করুন। যা দিলেতে নবীর মহব্বত আছে, নামাজ পড়বে নামাজ কাজে দিবে, যা দিলেতে নবীর ভালোবাসা আছে বাবাজি, নামাজ পড়বে নামাজ কাজে দিবে, রোজা করলে রোজা কাজে দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নবী চিনো নামাজ পড়ো, নবী চিনো রোজা করো, নবী চিনো হজ করো, নবী চিনো যাকাত দাও, আল্লাহ বলে কবুল করে নেব। আচ্ছা বলুন, নবী আগে না নামাজ আগে? কি গো, এটা জোরে বলেন না, নবী আগে না নামাজ আগে? এটা কথা বলেন না, নবী আগে, ঠিক না? আল্লাহ বলছে, নবী যদি দুনিয়ায় না আসতো, নামাজ আসতো না। জোরে বলেন, নবী যদি দুনিয়াতে না আসতো, কোরআন আসতো না। নবী যদি দুনিয়াতে না আসতো, বাবা রোজা পেতাম না। নবী যদি দুনিয়াতে না আসতো, এ বাবা যে দুনিয়ার কোনো ভালো কাজ করে পেতাম না। তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আগে নবী চিনো, তারপরে নামাজ পড়ো, নামাজ কাজে দেবে। তুমি নবী চিনলে না, শুধু মসজিদে এসে বাবা ঠকাঠক সিজদা দিলে, এটার নাম নামাজ পড়া নয়। নবীকে মুহাব্বত করে নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। কি গো, ঠিক না? আমরা এখন কিছু কিছু নামাজি আছে বাবাজি, লোক দেখানো নামাজি, ঠিক না? এদিকের মানুষ না, আমাদের মুর্শিদাবাদের এলাকা খুবই আছে লোক দেখানো নামাজ। আজ যে ইমামের পেছনে নামাজ পড়বে, ওই ইমামের নামে বেশি গিল্লা গায়। আপনাদের এলাকা আছে যে, এদেরকে বলা হয় মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক, যে ইমামের পেছনে ইক্তেদাতে বিহাজাল ইমাম করে, আবার ওই ইমামের নামে চার দোকানে গিয়ে গিল্লা গায়, এটার নামই হচ্ছে মুনাফিক। আর মুনাফিক কখনো জান্নাতে যাবে না, ও রোজা হজ যাকাত আর কিছু বলতে হবে না। তাই বলছে, আগে তোমরা নামাজ পড়ার আগে নবীকে চিনো, ইমামদেরকে মুহাব্বত করো, ইমামদেরকে ভালোবাসো, দেখবে মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন ঠিক, ঠিক না? আমি শুনতে পেলাম আপনাদের মসজিদের ইমাম বললেন যে আমাকে খুবই এলাকার মানুষ ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আর আমিও আপনাদের এলাকায় এসে বুঝতে পারলাম যে মানুষজন খুব ভালো। আল্লাহ পাক বলতে যে, যেই গ্রামে ভালো মানুষ হয়, আল্লাহ বলে ওই গ্রামে আমি রহমত বর্ষিত করি। জোরে বলেন কি গো, ঠিক না? এখন বাবাজি ইমামদের বাবাজি দাম নাই, আছে? আপনাদের এলাকা থাকতে পারে, কিন্তু অন্য এলাকা নাই। ইমামের বেতন বাবা 3000, 4000, 5000, তার বেশি নয়, কি ঠিক না? ইমামকে বাবা যে বলতেছে, বাবা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, বাবাজি মসজিদ ঝাড় দেওয়া নাই। বলছে, ইমাম সাহেব কেন মসজিদ ঝাড় দেন নাই? মনে তোর আব্বার চাকরি লিয়ে রেখেছে। ইমাম মানে হলো বাদশা, নেতা। আল্লাহ বলছে, বলো গো আমার বান্দা বান্দিরা, আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুস্তাফাকে নবীদের নেতা বানিয়েছি, ওলিদের নেতা বানিয়েছি, দুনিয়ার সমস্ত জিনিসের নেতা বানিয়েছি। ওই রকম ইমামকে একটা গ্রামের সমস্ত মানুষের নেতা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেতার উপরে কেউ যদি আঙ্গুল তুলে
বলে কথা বলে, এই নেতার উপরে কেউ যদি রাগান্বিত হয়ে যায়, এই বাবাজি তার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বিফলে যাবে। তাই আল্লাহ বলতেছি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নামাজ পড়তে চাও আগে ইমামের মনটা জয় করো। ইমামের মন যদি জয় হয় তাইলে পরে নামাজ কাজে দেবে। আমরা এমন মুসলমান হলাম, নামাজ পড়তেছি ইমামের নামে গিল্লা গাই, নামাজ পড়তেছি ইমামের নামে দুর্নাম গাই, নামাজ পড়তেছি ইমামের নামে কত রকমের খারাপ কথা গাই। আল্লাহ বলছে, বান্দা বান্দা, যারা ইমামের নামে গিল্লা গাইবে তার যত নেকি থাকবে ওর নেকি গুলো কেটে ইমামের নামে দেওয়া হবে। শুধু ইমাম বলে নয়, কোন ব্যক্তি যদি মানুষের নামে গীবাত গায়, বাবাজি ওর নেকিটা আপনার তার নামে দেওয়া হবে। যদি আমার নামে গীবাত গায় আপনি, তাইলে আপনার নেকিটা কেটে হাসরের মাঠে আমার নামে দেবে। কি গো, কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি কষ্ট করে নামাজ পড়বো কেন? গিল্লা গে ওর নামে নেকি করতে দেবো? কি দরকার আছে? নিজে নামাজ পড়ে, নিজে রোজা করেন, আর নিজে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ বলার পর আমাকে জান্নাতি বানায় দিও, মরার পর আমাকে নবীর সঙ্গে দিদার করায় দিও, স্বপ্নতে নবীকে দিদার করায় দিও, দেখবেন মরার পর জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরে হিংসাটা এমন একটা জিনিস রে বাপ, মানুষের ভিতরে হিংসা যার ভিতরে থাকবে সে কখনো মানুষ হতে পারবে না। জি, আজ হিংসা আছে বলে মানুষ এখন দিন দিন নিচে নামতেছে। আজ মুসলমানদের অবস্থা এতটাই বাবা যে খারাপ পজিশনে আপনি চলে গেছে। যেই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, বলতেছে যে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, কত রকম খারাপ কাজও করতেছে। যে মুসলমান নামাজ পড়তেছে, মানুষের নামের গিল্লাও গাইতেছে। যে মুসলমান নামাজ পড়ে, সুদও খায়, মদও খায়, হারাম খায়, জিনা করে, তাহলে বলুন ওই ব্যক্তির নামাজ কবুল হবে? একটু জোরে বলেন। হক কথা বলবো। আল্লাহ বলছে, ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। মিথ্যা বলে কতদিন চলবেন? মিথ্যা বলতে বলতে একদিন না একদিন আসলটা বেরিয়ে আসবেই। কি বলছেন? আসল বেরিয়ে আসবে। তো বাবাতে মুসলমান, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ দুরুপুর একটা নাত পড়ি। আমি ভাইদেরকে একটু আগে চলে আসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন, আমার আল্লাহ খুশি হবে। কি বলবেন? আমার সাথে সাথে বলেন, আমি কিন্তু আপনাদের মুখ থেকে শুনবো। আমি পাইলে নিরালাই গো নবী, এটুকু শুধু বলবেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরা, জোরে জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি শুনবো না আপনাদের মুখ থেকে, পাইলে নিরালাই গো নবী। আরো জোর হবে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমরা নবীকে স্বপ্ন দিদার করতে রাজি আছি না নাই? নবীকে দেখতে চান? কি গো, একটা কথা বলবো, নবীকে দেখতে যখন চান, লাস্ট আবার একটা আমলের কথা বলবো বাপ। এই আমলটা যদি করতে পারেন, খোদার কসম করে বলছি, নবী দিদার করবে। জোরে বলেন। আর নবী যদি আপনার সাথে দিদার করে নেয়, মরার পরে জান্নাতি জান্নাতি।
চলুন বাবা এগিয়ে যাই। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো ছোট বৌমা আমিনা, চোখের পানি ঝরা কান্না করো না। ও আমিনা, তুমি এমন একজন ভাগ্যবতী নারী, তুমি হয়েছো আখেরি জামানার নবীর মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বাবা মক্কাতে এলাওয়াত ছিল যে মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। নবীর জীবনী তো শুনেছেন, শুনেন নাই? আমাদের মুর্শিদাবাদ এলাকাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা জালসাতে 5 রাত্রি করে হয়। 2 ঘন্টা করে প্রত্যেকদিন বলবে, 5 রাত্রি হবে। এইরকম ভাবে নিয়ে একবার নবীজির ইন্তিকাল পর্যন্ত জীবনী বলা হয়। জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে ভরাবে না। তো বাবাজি মুসলমান, চলো মন দিয়ে শুনবেন, জীবনটা শোনার পরে নিজের জীবনটা তৈরি করবেন, নাকি বলছেন? আর নিজের জীবনটা যখন নবীর সঙ্গে মেল হবে, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার কিনা মক্কাতে আমার নবীকে নিয়ে আদর্শ করতেছেন। মক্কা শরীফের একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করাও। একদল তয়ফ থেকে বাবা নারীরা মক্কাতে চলে আসলো। ও বলো গো তয়ফের নারীরা, চলো চলো, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, আমরা সন্তান করে নিয়েছি, আমরা নিজের মানুষ করব, আর ওই টাকা দিয়ে আমাদের ঘর সংসার চলবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম, একদল তয়ফ থেকে বাবা নারীরা মক্কাতে আসলো। বাবাজি মুসলমান ভাইরাও, যত ঘরের বড় বড় ঘরে সন্তান ছিল বাবাজি সব সন্তান জানো বাবা ওই মহিলা গলা নিয়ে এলো। কিন্তু বাবাজি আমার নবী গরিব এতিম বলা ওই নারী গলো বাবাজি কোলে নিয়ে আমার নবীকে কেউ জানো নিল না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন ওই তয়ফের নারী গলো সমস্ত বাড়ির ঘরে ঘরে সন্তান করে নিয়ে চলে গেল, আমার বেটাকে কেউ তো নিয়ে গেল না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে জন আদর সহগ করতে আছে। কিন্তু তয়ফ থেকে একজন মহিলা, তার নাম হলো মা হালিমা। জোরে বলেন কি নাম? মা হালিমা। তিনি কিন্তু শুনেছে যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। তাহলে এক কাজ করে আমিও যাই মক্কাতে একটা পুত্র সন্তান নিয়ে আসবো, ওই পুত্র সন্তানকে মানুষ করো, মাসের মাস মাইনা পাবো, ওই মাইনা দিয়ে আমাদের সংসারটা চলবে। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটটা বাবা দুর্বল চলতে পারছিল না, বাবা যে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে উটটার উপরে আপনা নিয়ে যেতে বাবা মক্কা দিকে রওনা দিয়েছে। বাবা উট এত দুর্বল চলতে পারে না। ওই তয়ফের যে সমস্ত নারীরা প্রথমে কাবাতে গেছিল, মক্কাতে গেছিল, ওই নারীদের সঙ্গে মা হালিমার সাক্ষাৎ হলো। ওই নারীগুলো বলছো, গো হালিমা কোথায় যাবো? বলো মক্কা যাবো। বলে কেন? বলে আমি একটা সন্তান নিয়ে আসবো, আমার বাড়িতে মানুষ করবো, ওই টাকা দিয়ে আমার সংসার চলবে। ওই নারীগুলো বলছে, বলে হালিমা তোমার বেকার মক্কা যাও হবে, যত ঘরের সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম, তোমার বেকার যাও হবে, তুমি সন্তান পাবে না, চলো আমাদের সাথে বাড়ি করে চলো। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার মনটা যেন একটু খারাপ হয়ে গেল। এদিকে নারীগুলো বলছে, গো হালিমা চিন্তা করো না, চলো যাই তয়ফের দিকে ঘুরে যাই। হযরত মা হালিমা বলছে, গো বোনেরাও আমি ঘুরে যাব না। বলে কেন? বলে পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতে, ওই কাবাটাকে আমি জিয়ারত করে আসবো, সন্তান পাবো না তো কি হয়েছে, আমি কাবাটাকে দর্শন করতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক করে আপনার যখন মক্কাতে রওনা দিলেন, বাবা কাবার পাশে মা হালিমা বাবাজি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তয়ফ থেকে অত দূর রাস্তা থেকে মক্কাতে আসলাম একটা সন্তান নেবার জন্য, আল্লাহ গো আমার নসিবে একটা সন্তান জুটল না। কিন্তু কাবা শরীফের মুতাওয়াল্লি কে? কাবা শরীফের মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব নবীজি দাদু। জোরে বলেন।
হযরত আব্দুল মুত্তালিব বাবা মা হালিমা দোয়াটা বাবা শুনে নিয়েছে। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা থেকে বেরিয়েছে, বলছে ওগো বিটি, ও বিটি তুমি কি দোয়া করতেছিলে বলো? মা হালিমা বলছে বলো গো হুজুর, আমি তয়েব থেকে আসলাম একটা পুত্র সন্তান নেওয়ার জন্য, আমার নসিবে সন্তান জুটলো না। হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা, ও বেটি তোমার নাম কি? তো সে বলতেছে বলো হুজুর আমার নাম হলো হযরতে হালিমা, বাড়ি হলো তয়েফে। আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা, এখনো মক্কা থেকে সন্তান একটা নিয়ে যেতে পারেনি, এখনো একটা সন্তান আছে। মা হালিমা বলছে তাই নাকি বললাহ? বলে এই দেখো একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায়, একটা ঝান্ডা টাঙা আছে, পতাকা টাঙা আছে, ওই ঘরেতে একটা পুত্র সন্তান আছে, তুমি কি নিয়ে যাবো? মা হালিমা বলতেছে বলে কেন নেব না? মা হালিমা এক পা দু পা করে এগিয়ে যাবে। হযরত আব্দুল মুত্তালিব বলছে গো হালিমা, তবে শোনা গো, ওই সন্তানকে দেখার আগে তোমাকে একটা কথা বলে দি, ওই সন্তান কিন্তু বাবা বেঁচে নাই। ও হালিমা, সন্তানে বাবা বেঁচে নাই, টেনশন করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, টাকার চিন্তা করবে না, মাস পুজলেই টাকা পেয়ে যাওয়া। হুজুর ঠিক আছে হুজুর, আমি একটু যাই দেখে আসি, জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা এক পা দুপা করে মা আমিনার গেটের কাছে দাঁড়িয়েছে। টকটক টকটক করে আওয়াজ দিয়েছে, কে? মা আমিনা ঘর থেকে বলছে কে বলছেন? বলে আমি হলাম হালিমা। বলে বাড়ি কোথায়? বলে তয়েফে। যখন তয়েফের নামটা শুনেছে বাবা মা আমিনার মনটা খারাপ হয়ে গেছে। কেন বলুন তো? ওই যে একদল নারীরা আমার নবীকে কোলে নিয়ে আদর সোহাগ করলো, গরিব এতিম বলে বাবা নিল না, ওই নারী গলাও ছিল তয়েফের নারী। মা হালিমা বলছে আমার বাড়ি হলো তয়েফে। আবার আমার বেটাকে দেখে ঘুরিয়ে দিবে না তো? কি হয়েছে বোন বলো? মা হালিমা বলছে আপনার নাকি পুত্র সন্তান আছে। বলে হ্যাঁ। বলে আমি নিতে এসেছি, দেখবো। দরওয়াজাটা খুললেন মা হালিমা, ঘরের ভিতরে প্রবেশ করেছে। কোথায় আপনার বেটা? ওই দেখেন আমার বেটাকে কালো চাদর দিয়ে ঢাকা আছে, যাও একবার দেখে নাও। মা হালিমা যখন চাদরটা মুখ মুবারক থেকে টেনে দিয়েছে বাবা, নবীজি মুচকি হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। মা হালিমাকে যখন পাগল বানায়া দিয়েছে রে বাবা, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা হালিমা বলছো গো আমিনা, তোমার পুত্র সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি আমাকে দিবা নাকি? বলে বোন গো কেন দিব না, দেওয়ার জন্য তো আমি রেডি আছি গো। আমাদের মক্কাতে একটা এলাওয়াজ আছে, এই মক্কা শরীফের সন্তানকে নিয়ে গিয়ে বাইরে 2 বছর মানুষ করো, তারই জন্য গো হালিমা, তবে সন্তান যদি তোমার পছন্দ হয় তাইলে তোমার কোলে উঠায়া নাও। বাবা যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও যখন বাবা কোলে উঠায়া নিয়েছে রে বাবা, হযরতে মা হালিমা ডান দিকের স্তনের বাবা যে দুধ পান করায়া দিয়েছে। বাবাজি মুসলমান, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো বাবাজি সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো বাবা জিয়াউল মুস্তাফা, কিতাবের নাম হলো বাবা আপনার কিনা সিরাতের নবী। জোরে বলেন। এই কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় যখন হযরতে মা হালিমার ডান দিকের স্তনের দুধ যখন আপনার পান করতে লেগেছে, বাবাজি মা হালিমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না। মা না আমার নবী মুস্তাফা ডান দিকের স্তনে যখন আপনার দুধ পান করতে লেগেছে, অটোমেটিক মা হালিমার বাম দিকের স্তনের দুধ অটোমেটিক চালু হয়ে গেছে। আমার নবীকে বাবা কি করলেন, ডান দিকের স্তনে যখন দুধ পান করালেন, এদিকে মা হালিমা বলছে দেখি তো আমার দুধ বেটাকে বাম দিকের স্তনে দুধটা পান করাবো। আমার নবী মুস্তাফাকে আবার ডান দিকের স্তন থেকে টেনে নিয়ে যেমন বাবা বাম দিকের স্তনে দুধ আপনার পান করাতে যাবে কি, আমার নবীজি আর বাবা মুখ লাগাই নাও। আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে,
তার নাম হলো আব্দুল্লাহ, ওটা হলো ওই ভাইয়ের হক, আর ডান দিকের স্তনের হক হলো আমার, কেননা আমার দুধ ভাইয়ের হক আমিও মারতে চাই না। এটা জোর হবে না? যে নবী শিশুকালে বাবা যে বুঝাতে রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী, তিনি জানতেন যে আমার একটা দুধ ভাই আছে, তার ওটা হলো হক, আর ডান দিকের স্তনের হক হচ্ছে আমার। জোরে বলেন। কোন মতে দুধ পান করলেন না? মা হালিমা বলছে আমি না গো, তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। তাকে বলতেছে আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। ওই যে নারীগুলো আসলে আদর করলো, তাই বলতেছে আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দিব না কাউকে, আর নিজের হাতে লালন পালন করব নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া।